ভারতীয় জনতা পার্টি সেটা যদি তার প্রশংসা না হয়, সমালোচনা হয়, সমালোচনা সূচক হয়, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে অপমান করলো, এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এই ধরনের কথাবার্তাগুলো সবসময় বলে। আমাদের দলনেত্রী আমি বিশ্বাস করি এমন কোনো কথা বলেননি বা বলতে পারেন না যেটাকে রাষ্ট্রপতির সম্বন্ধে, যেটাকে মানুষ বা সাধারণ মানুষ বা অন্য কেউ সেটাকে অপমানসূচক ধরতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারি না। বাংলার যা যা ক্রাইম হয় সব পুলিশের নাকের ডগায় হয়। ভারতীয় জনতা পার্টির কংগ্রেস সম্বন্ধে দু চারটে ভালো কথা বলতেও মানসিকভাবে কষ্ট হয়, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। দেখুন, ওখানে প্রশাসন বলে কিছু নেই, বা মানে অসত্য কেস বিরোধীদের বিরুদ্ধে দেওয়া হয়। বাংলায় যা যা কুকর্ম হচ্ছে তার সঙ্গে পুলিশের একটা শ্রেণীর যোগসাযোগ রয়েছে। এই পিসি ভাইপোর লড়াইতে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ কতটা সাফার করে সেটাই হচ্ছে দেখার বিষয়। রাষ্ট্রপতিকে অপমান করেছেন সোনিয়া গান্ধী। আজকে বাজেটের প্রথম অধিবেশন ছিল এবং দেখা যাচ্ছে যে আজকেই সেখানে রাষ্ট্রপতিকে নিয়ে কিছু মন্তব্য তিনি করেছেন, যেই মন্তব্যকে অপমানজনক মন্তব্য বলে দাগিয়ে দিচ্ছেন পদ্ম শিবির। কি বলবেন? না, ওরা পদ্ম শিবিরের একটাই মাত্র কাজ হচ্ছে যে সরকার সম্বন্ধে কোনো কথা সেটা রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরোক বা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরোক, সেই কথাবার্তাগুলো যদি সমালোচনা সূচক হয়, রাষ্ট্র পরিচালনার মানে যেভাবে ওনারা রাষ্ট্র পরিচালনা করতে চান ভারতীয় জনতা পার্টি, সেটা যদি তার প্রশংসা না হয়, সমালোচনা হয়, সমালোচনা সূচক হয়, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে অপমান করলো, এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এই ধরনের কথাবার্তাগুলো সবসময় বলে। কিন্তু এই যে যেটা একদম সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে যে কথাগুলো সামনে আসছে, যে বোরিং, একই কথা বারবার ধরে বলছেন, উনি বলতে পারছেন না, এই ধরনের বক্তব্যগুলোকে নিয়ে কী বলবেন? কারণ এই বক্তব্যগুলো তো শুধুমাত্র একদম বলতে পারেন সরাসরি রাষ্ট্রপতিকে নিয়েই করা হচ্ছে, এটা তো অপমানজনক বলেই মনে করা হচ্ছে। দেখুন, কোন কথাটা কি আঙ্গিকে বলা হয়েছে আর আমি সেই কথাটাকে কি মানে করে ধরবো, এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। নিশ্চয়ই আমাদের দলনেত্রী আমি বিশ্বাস করি এমন কোনো কথা বলেননি বা বলতে পারেন না যেটাকে রাষ্ট্রপতির সম্বন্ধে, যেটাকে মানুষ বা সাধারণ মানুষ বা অন্য কেউ সেটাকে অপমানসূচক ধরতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারি না। যে কংগ্রেস প্রাক্তন কংগ্রেস সভানেত্রী এমন কুরুচির পরিচয় দেবেন যে তিনি ভারতবর্ষের আরেকজন মহিলা রাষ্ট্রপতিকে নিজে একজন মহিলা হয়ে আক্রমণ করবেন। কথার মানেকে ঘুরিয়ে সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ। দেখা যাচ্ছে যে গৌরব ভাটিয়া তিনি বলছেন যে এত বড় সাংবিধানিক পদে কংগ্রেস ছাড়া অন্য কেউ বসেছে, এই কথাটা বা এই জিনিসটা কংগ্রেস সহ্য করতে পারছে না, তাই অপমানজনক মন্তব্য। এই যে এগুলো হচ্ছে ছোট মনের পরিচয়। গৌরব ভাটিয়া বলুক আর যে ভাটিয়াই বলুক, এগুলো হচ্ছে ছোট মনের পরিচয়। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে, মানুষের ম্যান্ডেট নিয়ে, মানুষের সমর্থন নিয়ে আপনি সবসময় একটা জায়গায়, একটা প্রশাসনিক জায়গায় আসীন হতে পারেন। এর জন্যে কংগ্রেসের মন এত ছোট নয় যে আমরা সেটাকে সহ্য করতে পারছি না। এটা ওদের একটা ন্যারেটিভ, ওদের খারাপ লাগে কংগ্রেস সম্বন্ধে মানে ভালো কিছু বলতে। দে আর ভেরি হ্যাপি। কংগ্রেস সম্বন্ধে যদি দুটো ভালো কথা বলার দরকার পড়ে তাতে ওদের মানসিক কষ্ট হয়। ভারতীয় জনতা পার্টির কংগ্রেস সম্বন্ধে দু চারটে ভালো কথা বলতেও মানসিকভাবে কষ্ট হয়, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। কিন্তু কংগ্রেস অত ছোট মনের পরিচয় আগেও কোনো দিন দেয়নি, ভবিষ্যতেও কোনো দিন দেবে না।
আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে শহরে গতকাল রাতে একটি দুর্ঘটনা ঘটে। আমার প্রশ্ন এটা যে বাইপাসের মতন জায়গায়, জনবহুল জায়গায়, যেখান থেকে একদম ঘটনাস্থল থেকে পুলিশ বুথ পোস্ট রয়েছে 1 মিনিটের দূরত্বে, সেখানে একটি মেয়ে তরুণীকে আক্রমণ করা হলো, তা ইতিমধ্যে এনআরএসের মৃত্যু হয়েছে। কোথাও কি মনে হয় না যে পুলিশের সক্রিয়তা কাজ করলে পারে এই ঘটনাকে এড়ানো যেত? না, পুলিশ তো সক্রিয় নয়। আমি তো আগেও তোমাকে একবার সাক্ষাৎকারে বলেছিলাম, বাংলার যা যা ক্রাইম হয় সব পুলিশের নাকের ডগায় হয়। সেটা সন্দেশখালী হোক বা সুন্দরবন হোক বা কলকাতার নিউ টাউন হোক বা রুবি হসপিটাল হোক, সবই পুলিশের নাকের ডগায় হয়। কারণ পুলিশ বাংলায় যা যা কুকর্ম হচ্ছে তার সঙ্গে পুলিশের একটা শ্রেণীর যোগসাযোগ রয়েছে, এবং পুলিশের যোগসাযোগের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত। সেই জন্য অপরাধ যা হবে পুলিশের নাকের ডগায় হবে, বাংলার মাননীয়া জানেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসও সেটা জানেন। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে মহাকুম্ভের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে মহাকুম্ভের ঘটনায় সরকার গোপন করতে যাচ্ছে কিছু তথ্য, যেমনটা দাবি করা হচ্ছে, এবং সম্প্রতি পদপিষ্ট ঘটনার সরকারের প্রকৃত সত্য গোপন করতে চাইছে তারা, এবং তার জন্যই অভিযোগে সরব হতে চলেছে সমাজবাদী পার্টি, আরজেডি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আপনাদের সত্যি কি মনে হচ্ছে যে তথ্য গোপন করা হচ্ছে? কারণ ইতিমধ্যে 30 জনের যে মৃত্যু হচ্ছে সেটা তো সরকার জানিয়েই দিয়েছে। আমি একটা কথা বলি, যখন যোগী আদিত্যনাথ সাংসদ হিসাবে তার শেষ ভাষণ দিয়েছেন পার্লামেন্টে, তিনি বলেছিলেন যে উত্তরপ্রদেশ নরেন্দ্র মোদীর স্বপ্নের উত্তম প্রদেশ হতে চলেছে। তা সেই উত্তম প্রদেশ তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি 2019 সালে এমন পরিস্থিতি হয়েছিল উত্তরপ্রদেশে যে মানুষকে এমনভাবে মারা হতো, উত্তরপ্রদেশের নাম হয়ে গেছিল এনকাউন্টার স্টেট। দেখুন, ওখানে প্রশাসন বলে কিছু নেই, মানে অসত্য কেস বিরোধীদের বিরুদ্ধে দেওয়া হয়, একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়, টার্গেট করে তাদের ভারত বিরোধী বলা হয়। এই সব ঘটনাগুলো উত্তরপ্রদেশে ঘটে। সেই জন্যে প্রশাসনের নিরপেক্ষতাও নেই, প্রশাসনের সেই পরিকাঠামোও নেই আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে একটা রাজ্যকে চালানো যায়। তা আর মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় যে মৃত্যু সংখ্যা দেখানো হচ্ছে বা জানানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু মহাকুম্ভে ঘটেছে। যোগী আদিত্যনাথের সরকার, তার প্রশাসন সম্পূর্ণ ফেলিওর এই উত্তরপ্রদেশে। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে শাশুড়িরা বয়সের কারণে কর্মদক্ষতা হারালে উচিত বৌমাদের হাতে চাবি তুলে দেওয়া, দলের শাশুড়িদেরও উচিত নতুনদের হাতে চাবি তুলে দেওয়া। আমরা যদি একটু পিছনে যাই, অভিষেক ব্যানার্জি তিনিও ঠিক এই নবীন প্রবীণ নিয়ে এই ধরনের একটি মন্তব্য করেছিলেন, কিন্তু তারপরে আমরা দেখলাম যে প্রবীণদের হাতে দায়িত্ব বেশি চলে গেল। এটা বলেছেন উদয়ন। আমি তো এখন ভাইপোপন্থী আর পিসিপন্থীর লড়াই চলছে। ভাইপোর হাতে চাবি কত তাড়াতাড়ি পিসি তুলে দেবে, সেই জন্যে এক পক্ষ পিসির ওপরে চাপ সৃষ্টি করছে, এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূল দলটা কিভাবে আড়াআড়ি বিভাজন হয়ে রয়েছে। ভাইপোও চাইছে দলের নেতৃত্ব দিতে, মুখ্যমন্ত্রী হতে, পিসি বলছে আমি সর্বে সর্বা, আমি সর্বে সর্বা, আমি দলকে নেতৃত্ব দেব। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এই পিসি ভাইপোর লড়াইতে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ কতটা সাফার করে সেটাই হচ্ছে দেখার বিষয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।